নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেল সম্পায়নের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে জামাই ষষ্ঠী, আর সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি চলে এসেছি ছাদে। আর ছাদে আমার গাছপালাগুলো একটু দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন এইদিকে আমাদের বাদাম চাষ হচ্ছে। তো বাদাম এখন জমি থেকে উঠছে, আর বাদামের অনেক প্রসেস থাকে। বাদাম কেটে মানে গাছগুলোকে ফেলে দিয়ে বাদামগুলো তুলে নিয়ে এসে আবার ঘরে শুকনো করতে হয়। তো সেই প্রসেসিং চলছে এখন। চারিদিকে ধুলোয় ভর্তি। দেখুন এখানে বস্তা বস্তা এও সব বাদাম রাখা আছে। আরও অনেক ছিল, সেগুলো মানে দোকানে দেওয়া হয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে আর কি। এই দেখুন এখানে কাকিমাদের ছাদে বাদাম, আমাদের ছাদেও এইগুলো সব বাদাম শুকনো করতে দেওয়া রয়েছে। আজকে যেহেতু ষষ্ঠী, তো আজকে সেই জন্য আর বাদাম মানে তুলতে যাওয়া হয়নি মাঠে। এখনও অনেক চাষ বাকি রয়েছে, অনেক কিছু বাকি রয়েছে, পরপর হবে। তো আর আমার ড্রাগন গাছে কিন্তু অনেকগুলো ফল ধরেছে, এসে দেখে খুব ভালো লাগলো। মানে ফুল ধরেছে, এখনও ফল হয়নি। চলুন আপনাদেরকেও দেখাই। তাপে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সব গাছ মানে একদম ঝলসে গেছে। মায়ের সময়ও হয় না এখন মাঠের কাজের জন্য, তো অবস্থা খারাপ গাছপালার। আর এই যে আমার ড্রাগন গাছ, দেখুন ফল ধরেছে, এখানে ফুল ধরেছে, আর ওই দিকটায় ফুল ধরেছে, ওই দিকটায় অনেকটা বড় হয়ে গেছে গাছটা। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন ড্রাগন ফুল হয় ওই রাত্রির দিকে, আর সকাল যত বাড়ে তত তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যায়। তার কারণে এতে পলিনেশন খুব একটা হয় না। তো এটা পলিনেশন মানে হাতে করে করে দিতে হয়। আর এখন কিন্তু ওই 6:45 মতো বাজে, এত সকাল সকাল উঠেছি, তার কারণেই কিন্তু আমি এই ড্রাগন ফুলগুলো ফোটা অবস্থায় পেলাম। মোটামুটি 7টা বাজতে না বাজতে এগুলো একদম ঝিমিয়ে যাবে। টাটা, ঠাকুমাকে নিয়ে নাতি ষষ্ঠী করতে যাচ্ছে। জুতোটা পরলেন না? টাটা, বাই বাই। ভালোই চলো টাকাটা দিয়ে দিন। টাটা সোনা, টাটা টাটা, বাই বাই। দুগ্গা দুগ্গা করে দাও মানু, দুগ্গা 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 দুগ্গা। ওরে বাপরে গো, দেখেছো কি সুন্দর দুগ্গা দুগ্গাটা করছে? আরেকবার করো, দুগ্গা দুগ্গা। বাবা বাবা, আসছি। তো চলুন বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। তো প্রথমে যাচ্ছি আমার স্টেলা মায়ের কাছে। ওখানে আমরা দুপুরে আজকে থাকবো, খাওয়া দাওয়া করব, অনেক আনন্দ করব। তারপর বিকালের দিকে যাব আমার মায়ের কাছে। আজকে রাত্রিটা ওখানে থাকবো ঠিক করেছি। বিশাল ব্যাপার, একটা খাবার শেষ না করতে না করতে আবার এখানে লুচি ঘুগনি চলে এসেছে। খাও, নাও। কি তাকাবে তো একটু? খাওয়ার সময় তাকাবে। মায়ের কাছে যাওয়ার পর থেকে আমরা একের পর এক খেয়েই চলেছি। প্রথমে তো নানান ধরনের ফল, চিঁড়ে, মুরগি, দই, মিষ্টি, আরও নানান ধরনের জিনিস দিয়ে হলো ফলার। তারপরে হলো লুচি ঘুগনি। এখন আবার দুপুরের খাওয়া দাওয়া, ভাত, শাকের চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, মাছের তরকারি, তার সঙ্গে মাটন কষা, পোলাও, নানান ধরনের জিনিস মা রান্না করেছিল। আরও ছিল মিষ্টি, আম, চাটনি, পাঁপড়, নানান ধরনের জিনিস, যেগুলোর স্বাদও ছিল অসাধারণ। ওখান থেকে খাওয়া দাওয়া করে ওই দুপুর 3টের দিক করে আমরা আবার বেরিয়ে পড়লাম পুরশুড়ায় আমার আর এক মায়ের কাছে যাওয়ার জন্য। চারিদিকে কিন্তু দোকান বাজার সবই প্রায় বন্ধ ছিল, কারণ প্রত্যেকেই গিয়েছে সবাই যে যার শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাওয়ার জন্য। মেঘলা মেঘলা ওয়েদার।
কেমন আছো? ছাদটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে কৃষ্ণার ঠাকুর ঘর। আর আমার চিকুর সঙ্গে তোমাদেরকে দেখা করাই। মান্টুগুলো শোনো, তুমি কি একটু বল খেলবে? চলো তো, চেনটা খুলে দিই। মানো যেওনি, চলো ওই দিকটাতে আমরা বেরু যাবো। চলো চলো ওইদিকে বেরু যাই, চলো। কেমন হাওয়া দিচ্ছে বলো। দেখো এই সব গাছপালাগুলো তখন বিয়ের আগে আমার ছিল, আর এখন আমার বোন, বাবা মা সবাই মিলে এইগুলো করে। ও কৃষ্ণা, এটা কি বসিয়েছিস না অটোমেটিক হয়ে গেছে? বাহ, রজনীগন্ধা স্টিকেও ফুল ধরেছে। আমি বলছিলাম না সকালবেলা হ্যাঁ যে গেট বসিয়েছে নাকি। হ্যাঁ, যাক ও যাক, এগুলো আমি যতবার আসি প্রত্যেক বারে বারে মানে আলাদা আলাদা বার আসি। এখানে ঘর হচ্ছিল, এই যে এই নতুন ছাদটা, এই ঘরগুলো আর কি হচ্ছিল। তো আগে ছিল এই দিকের বাড়িটা আর ওই বাড়িটা, এখন এই সব দেখো একসাথে জুড়ে গেছে। আমি জানি না যে আগের ভিডিওতে মনে আছে, আমি হয়তো প্রথমের দিকের কটা ভিডিওতে এই বাড়িটা মানে আমার এই বাড়ির সম্পর্কে একটুখানি দিয়েছিলাম। তো অনেক কাজ কমপ্লিটও হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো, মানে দেখানোর চেষ্টা করব। সব দিদিরা এসেছে, অনেক গল্প রয়েছে, তার মধ্যে যদি টাইম পাই অবশ্যই দেখাবো। ওই দেখো, এটা আমার বোন। ওই যে জামাই দুবার জামাই ষষ্ঠী, মানে একই দিনে দুবার জামাই ষষ্ঠী খাচ্ছে। এইগুলো আবার তিনটে শাশুড়ি। এইগুলো একটা থাক, আর আনতে হবে না, বিকাল হয়ে গেছে। আসতে এখন বাজে ঘড়িতে 5:30। কই রে, আমার চাটা দিয়ে যা। তো এখানে চলছে সন্ধ্যাবেলা ছাদে বসে গল্প, আর তার সাথে মানে সুন্দর হাওয়া দিচ্ছে তো গল্প হচ্ছে, আর তার সাথে চলছে ওই চা, স্ন্যাক্স, সন্ধ্যার পকোড়া টকোড়া। মা একটু হাসো। মার কাকিমা কি হাসি হাসছে দেখো আমার। জামাই জামাই, আমাদের বৌমা হেসে হেসে আলা হয়ে যাচ্ছে। চলো খাওয়া দাওয়া শুরু করো, শুরু করো। আর এদিকে রয়েছেন আমাদের পিতাশ্রী, তুলতে হবে না। ওইদিকে কৃষ্ণা, মা, কাকিমা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বাজছে এখন। রাতের দিকে চলছিল প্রচুর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। যা গরমটা রেখেছিল তাতেই বৃষ্টি হয়ে পরিবেশটা একটু ঠান্ডা হলো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। টাটা বাই বাই, ততদিন সকলেই খুব ভালো থাকবেন।